ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, powered by RFL Pipe and Fittings. সাম্যের গান গাহি সাম্যের গান, সাম্যের গান গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান আজ উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের অশেষ মোবারকবাদ। প্রতিদিনের মতোই প্রতিযোগীদের গানকে মূল্যায়ন করতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন দর্শক, এবারে তাদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই রয়েছেন আমাদের গ্র্যান্ড জাজ মুস্তাফা জামান আব্বাসী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় ফাতেমাতুজ জোহরা ম্যাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আরও উপস্থিত রয়েছেন নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, এ পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী MA মান্নান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী রাহাত আরা গীতি ম্যাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চতুর্থ রাউন্ডের এ পর্বে কারা পারফর্ম করছে চলুন এক নজরে দেখে আসি। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীরা কি পাচ্ছে চলুন দর্শক এবারে এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের ওয়ার্ড্রপ পার্টনার কে ক্রাফট। এবারে দেরি না করে চলুন চলে যাই মূল প্রতিযোগিতায়। শুরুতেই ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে সাতক্ষীরার বন্ধু জুলকার নাইম। আসসালামু আলাইকুম। গীতিকার নাম হচ্ছে সদর রেজাউল করিম স্যার। আর সুরকার বাহালুল করিম স্যার। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। সবাই দাঁড়ালো জানাজা নামাজে, কিছু পরে সব ফিরে যাবে কাজে। কেমনে একাকী কাটাবো কবরে, আমি যে হলেম সাথীহারা, আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা, এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। মাথার উপরে সূর্য আসে, পায়ের নিচে তামার জমিন। মাথার উপরে সূর্য আসে, পায়ের নিচে
তামার জমিন ওই দোজখের আগুন জ্বলছে, হাঁকছে ফেরেশতারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুজে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। মাশাআল্লাহ ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার মতামত জানবো। বর্ণনা করে যাচ্ছ কিন্তু সুরের সম্পর্ক কম, শুধু বাণীগুলো পাচ্ছি কবিতার মতো গড়গড় করে বিস্তৃত করম, যেমন পুঁথিপাঠের মতো ওরকম করে যাচ্ছ। তুমি তো ভালো গাও আসলে। ঠিক আছে, দেখি আমরা কি হয়। ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার। আমি তোমার গলা সম্পর্কে বলবো যে খুব সুন্দর গলা, এই পর্যন্ত শুনে এসেছি। শোটি নিঃসন্দেহে অত্যন্ত মূল্যবান একটি শো, তাই এই অনুষ্ঠানে গান করেছো নাম্বার বিচারকের উপর নির্ভর করবে। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় এম এ মান্নান স্যার, আপনার মতামত নেব। তোমার কথাগুলো ইসলামিক, কিন্তু আমার মনে হয়েছে সুরটা ঠিক ইসলামিক গানের মতন হয়নি, উচ্চারণটা তোমার পরিষ্কার হয়নি। এদিকটা একটু খেয়াল রাখবে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। ভাইয়া, তুমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমাদের অতিথি তাদের সবার দিক নির্দেশনা নিয়ে সামনে এগিয়ে যাও, সেই দোয়া রইল তোমার জন্য। দর্শক, এবারে মঞ্চে আহ্বান করছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে নেত্রকোনার বন্ধু মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গানটি লিখেছেন শরীফ আব্দুল গফরান এবং সুর করেছেন লিটন হাফিজ চৌধুরী। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পায় না কিনার। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পায় না কিনার। তোমার নামের সিফাত খোদা মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়। বাগানে বাগানে ফুটে কত
শত ফুল বয়ে চলে একা নদী পূর্ণ দুঃখ বাগানে বাগানে ফুটে কত শত ফুল বয়ে চলে একা নদী পূর্ণ দুঃখ ফুলে ফুলে দুলে দুলে গন্ধ ছড়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়া তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়। চলো ভাইয়া আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। জি, শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, আপনার কাছে কেমন লাগলো? চমৎকার সুরে তোমার ভয়েসটাকে কন্ট্রোল করে উদারা মুদারা তারা সপ্তককে ঠিক রেখে তুমি যে গান করেছ আমি খুব খুশি হয়েছি। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার মতামত নেব। অনেক ভালো গেয়েছে আজকে। এটাই হচ্ছে গানের মধ্যে থাকা, সুরের মধ্যে থাকা। শব্দগুলোকে খুলে খুলে বলবে, অলংকার যাই থাক না কেন শব্দ খুলে খুলে বলবে। অনেক ধন্যবাদ ম্যাম। রাহাত আরা গীতি ম্যাম, আপনার মতামত নেব। আমি আগে তো ওর গান শুনিনি, তবে আজকে আমার অনেক ভালো লাগলো ওর গান। আমার মনে যে সমস্ত ত্রুটিগুলো আছে ওর, আমার ওর সামনে ও কাটিয়ে উঠতে পারবে, ওর জন্য আমার অনেক অনেক আশীর্বাদ রইল। অনেক ধন্যবাদ ম্যাম। ভাইয়া তোমার জন্য শুভকামনা রইল। এবারে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে কুমিল্লার বন্ধু সানজিদা ইসলাম সেতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি যে গানটি পরিবেশন করছি, এই গানটির সুরকার ও গীতিকার হচ্ছে স্যার ফেরদৌস সরকার। দয়াল রে ও দয়াল ও দয়াল ডাকি তোমারে, ও দয়াল ও দয়াল খুঁজি তোমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে। দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। তোমায় যদি না পাই আমি চাই না কিছু, চাই না দোজখ, চাই না বেহেশত, চাই না পারাপার। তোমায় যদি না পাই আমি চাই না কিছু, চাই না দোজখ, চাই না বেহেশত, চাই না পারাপার। লুকাইয়া লুকাইয়া তুমি জ্বালা বাড়াও মনে, লুকাইয়া লুকাইয়া তুমি জ্বালা বাড়াও মনে। ও দয়াল ও দয়াল খুঁজি তোমারে, ও দয়াল ও দয়াল ডাকি তোমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে। দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। যা কিছু হয় নয়ন ভরে দেখি শুধু তোমার, তোমার দিদার পেতে পেতে অন্ধ
বাড়াও মনে, লুকায়া লুকায়া তুমি জ্বালা বাড়াও মনে, ও দয়াল ও দয়াল। ডাকি তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে, ডাকি আমি তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে, ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে, ডাকি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে, ডাকি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে, ডাকি তোমারে। চলো আপু, আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, আপনার মতামত নেব। সেতু, সে সেতু মানে হচ্ছে সুরের মধ্যে দিয়ে সে সেতু রচনা করবে, যাকে আমরা পেতে চাই, সে আল্লাহ এবং রসুল। গানটি সে ভালোই গেয়েছে, দেখা যাক যে আমরা সামনে আরও কত ভালো গান সেতুর কাছ থেকে শুনতে পাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার। নিজের মধ্যে যে আল্লাহর প্রতি আত্মসমর্পণের যে একটা আনন্দ, একটা সেই ভাবটা ফুটে উঠেছে, সেই দিক থেকে গানটি খুবই সুন্দর গান। ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় এম এ মান্নান স্যার, আপনার কেমন লাগলো? কিন্তু আছে একটুখানি, তুমি যে গানের শুরুতে করো, একটা শব্দ এসছে তোমার, দয়াল, এরকম দয়াল, একটু একটু খেয়াল রেখো তো। অনেক ধন্যবাদ স্যার। আপু, তুমি আমাদের গুরুজনদের যে দিক নির্দেশনা তা নিয়ে সামনে এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ঢাকার বন্ধু মোহাম্মদ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় গাজী নয়ন ইসলাম স্যার, এবং সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধেয় মশিউর রহমান লিটন স্যার। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার, হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকাল বিকাল সন্ধ্যা সাঝে আনন্দ মোর হৃদয় মাঝে, সকাল বিকাল সন্ধ্যা সাঝে আনন্দ মোর হৃদয় মাঝে। কি সুধা দিলে হে খোদা, কি সুধা দিলে হে খোদা, শান্তি যে হৃদয়ে আকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে, সকল যুগের
মানুষ জানে কি মহিমা আল কোরআনে, এমন মধু পেয়ে হে খোদা, এমন মধু পেয়ে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদার, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। মাশাআল্লাহ ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? গানটা আরেকটু কি যেন থাকা দরকার ছিল, গলা খুলে গিয়েছো, শব্দ উচ্চারণ ঠিক ছিল, ওভারঅল যে ব্যাপারটা সেখানে গানের মধ্যে আরেকটু রঙের পৌঁছ তুমি দিতে পারতে, আরেকটু স্টাইলের মধ্যে। অনেক ধন্যবাদ ম্যাম। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, যে একটি দুর্বল রচনাকেও সবল করার একটা সচেষ্টা তার মধ্যে ছিল, তা গান ভালো হয়েছে, সে চেষ্টা করেছে যেভাবে সম্ভব তার মধ্যে সৌন্দর্য বিকশিত করতে। ধন্যবাদ স্যার। রাহাতারা গীতি ম্যাম, আপনার মতামত নেব। একদম পুরা খালি একটা গলায় গান করা, সেই দিক থেকে আমি বলবো ও অনেক সুরে গিয়েছে। তবে এই যে ফাতেমা আপা যেটা বললেন, এই যে কিন্তু একটা কথা, সবই ছিল, ওর মধ্যে কিছু একটা মনে হয় একটু অভাব ছিল, কিছু একটা অভাব, সেই অভাবটা আমার মনে হয় উনি কাটিয়ে উঠতে পারবেন। অনেক ধন্যবাদ ম্যাম। ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং শীর্ষে 10-এ থাকা প্রতিযোগীর জন্য কি থাকছে চলুন দর্শক আরও একবার দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। সুপ্রিয় দর্শক, বিরতিতে যাবার পূর্বে বলেছিলাম বিরতি থেকে ফিরে আপনাদেরকে ফলাফল জানিয়ে দেব। চূড়ান্ত ফলাফল আমার হাতেই রয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। তবে তার পূর্বে আমি 4 জন প্রতিযোগীকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। জুলকার নাইম, তুমি যে পারফরমেন্স করেছো তার উপরে ভিত্তি করে তোমার কি মনে হয়, তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ নাকি যাচ্ছ না? আল্লাহ ভরসা। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তোমার গানের যথেষ্ট প্রশংসা আমরা তখন শুনেছি, কিন্তু অন্যান্যদের গানও অনেক ভালো হয়েছে সবাই বলেছে। সেই দিক থেকে তোমার কি মনে হয়, তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ? যা করে আল্লাহ করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সানজিদা ইসলাম সেতু, তোমার কি মনে হচ্ছে, তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ নাকি এই আজকের পারফরমেন্সই তোমার জন্য শেষ পারফরমেন্স ছিল এই মঞ্চে? বুঝতে পারছি না, আমার আজকে হঠাৎ করে কি যেন হয়ে গেছে, এখন বাকিটা আল্লাহ আর জাজ। মোহাম্মদ আতিকুর রহমান, তোমার পারফরমেন্সের পরে আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমাদের অতিথির কাছ থেকে শুনেছি যে তোমার গানের মধ্যে কোথাও কোনো কিছু একটা ছিল না। এই কমেন্টের উপরে বেস করে তোমার কি মনে হচ্ছে, তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ নাকি এটা তোমার শেষ পারফরমেন্স ছিল এই মঞ্চে? আসলে আমি আমার বেস্ট যেটা দেওয়ার চেষ্টা করেছি, আর বিচার করেছেন বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ, এখন বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে। জুলকার নাইম, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সানজিদা ইসলাম সেতু এবং আতিকুর রহমান, এই 4 জনের মধ্য থেকে যে প্রতিযোগী আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। জুলকার নাইম, সানজিদা ইসলাম সেতু এবং আতিকুর রহমান, তোমাদের 3 জনের মধ্য থেকে যে প্রতিযোগী আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবে মোহাম্মদ আতিকুর রহমান। অনেক অনেক অভিনন্দন ভাইয়া।
সানজিদা ইসলাম সেতু, আবু বকর সিদ্দিক এবং আতিকুর রহমান, তারা দুজনেই আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। বাকি আছো তুমি এবং জুলকার নাইম। তোমার কি মনে হয় পরবর্তী রাউন্ডে কি তুমি যাচ্ছ নাকি জুলকার নাইম তোমাকে ছাড়িয়ে চলে যাবে? আমি বুঝতে পারছি না আসলে সব হয়ে যাচ্ছে। জুলকার নাইম, আবারও তোমার কাছে ফিরে এসেছি। তোমার কি মনে হয় পরবর্তী রাউন্ডে কি তুমি যাচ্ছ নাকি সানজিদা ইসলাম সেতু তোমাকে ছাড়িয়ে চলে যাবে? সর্বোপরি আল্লাহ ভরসা এবং বিজ্ঞ বিচারকগণ যেটা ভালো মনে করেছেন সেটাই আর কি। বিজ্ঞ বিচারকদের দেয়া ফলাফল আমার হাতেই রয়েছে। সানজিদা ইসলাম সেতু এবং জুলকার নাইম, তোমাদের দুজনের মধ্য থেকে যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম জুলকার নাইম। অসংখ্য অসংখ্য অভিনন্দন তোমাকে ভাইয়া। সানজিদা ইসলাম সেতু, তোমার জন্য রইল আমাদের সকলের দোয়া এবং শুভকামনা। তুমি আরও সামনে এগিয়ে যাও এবং আরও বড় প্ল্যাটফর্মে পারফর্ম করো, আমরা সেই দোয়া সবসময় করি তোমার জন্য। দর্শক, আমাদের বিদায়ী বন্ধুর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই গিফট হ্যাম্পার তার হাতে তুলে দেবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথিবৃন্দকে। দর্শক, আমাদের বিদায়ী বন্ধুর হাতে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথিবৃন্দ। সুপ্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ করছি চতুর্থ রাউন্ডের আজকের এই পর্ব। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস এর আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটি আর মানুষের দৃঢ় বন্ধনের গান উথলে উঠুক হৃদয়ে, কণ্ঠ উঠুক গে সাম্যের গান।